আজকে আমরা কাটোয়া ডিডিসি গার্লস এইচএস স্কুল এবং বারোয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল সম্পূর্ণ সলভ করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। দ্বিস্তম্ভের অঙ্কগুলো আমরা এখন বাদ রাখছি। আমরা নতুন একটা ভিডিও দ্বিস্তম্ভের করব, সেখানে সমস্ত দ্বিস্তম্ভ থাকবে। তাহলে এই দুটো স্কুল বলো, বিগত দিনে যে সকল স্কুলগুলো আছে সেগুলো কিন্তু দ্বিস্তম্ভের অঙ্কগুলো বাদ আছে। তাহলে একটা ভিডিও আমরা করব, সেই ভিডিওতে শুধুমাত্র দ্বিস্তম্ভের অঙ্ক থাকবে, যে অঙ্কগুলো শুধুমাত্র প্রশ্ন সাথীতে আছে। তাহলে আমি তোমাদের বলবো প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে। আশা করি প্রত্যেকটা ভিডিও থেকে তোমরা দারুণভাবে উপকৃত হবে। চলে আসছি আজ কাটোয়া ডিডিসি গার্লস এইচএস স্কুল। চলে আসো। দেখো, প্রথম দেখো ABC ক্রমিক সমানুপাতি হলে সম্পর্কটি হবে AB সমান সি স্কোয়ার। AB সমান সি স্কোয়ার, এটা তাহলে এটা মিথ্যা হবে, এটা আমরা মিথ্যা বলবো। এটা যেটা হওয়া উচিত ছিল সেটা হলো বি স্কোয়ার সমান AC। তাহলে এটা মিথ্যা হবে। যদি বি স্কোয়ার সমান AC হতো তাহলে সত্য হতো। দেখো, -3a স্কোয়ার ইন্টু 4a স্কোয়ার বি এর মান কত? এটা মনে রাখবে, এই মানটা হবে -12 a টু দি পাওয়ার 4b, -12 a টু দি পাওয়ার 4b এটা আসবে। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে কত জোড়া বহিস্থ কোণ উৎপন্ন হয়? এটা মনে রাখতে হবে 2 জোড়া বা 4টি, 2 জোড়া বা 4টি উৎপন্ন হয়। এই মানটা কত আসবে দেখে নাও। শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়, সেখানে দেখো 3-এর দাগের বিয়ের অঙ্কটা আছে, সলভ করা আছে। তাহলে নতুন করে আমি সলভ করছি না। তাহলে শিলিগুড়ি বিবেকানন্দ হাই স্কুলে 3-এর দাগের বি। দেখো নেতাজি নগর, দেখো শিলিগুড়ি নেতাজি হাই স্কুল, এটা 1-এর দাগের খ, একই অঙ্ক আছে। তাহলে আমি তোমাদের বলবো ওই ভিডিওগুলো তোমরা দেখে নাও, দেখে নিলে পরিষ্কারভাবে বুঝতে পারবে। নতুন করে আমি আর এই অঙ্কটা সলভ করে দেখাচ্ছি না। তারপর দেখে নাও √11, √11 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে বলেছে। দেখো 3 × 9, এটা 2, 0 নামলো দুটো দশমিক, এইটার ডবল 3-এর ডবল কত 6। তাহলে আমি যদি 3 দিয়ে গুণ করি, এখানেও 3 দিয়ে গুণ করি, তাহলে কত আসবে 189। এটা বিয়োগ করলে 11 হবে, দুটো 0 নামলো। এইটার ডবল আমরা কত বলবো 66 বলবো। এইটার ডবল আমরা বলবো 66, এটা 1 বলবো, এখানে 1 বলবো। তাহলে কত হবে 661 আমরা বলবো। তাহলে এটা করলে হবে 43900। এইটাকে করলে হবে 662। তারপরে আমরা 6 দিয়ে ভাগ করব, 6 দিয়ে করছি দেখে নাও, করলে হবে 39756, এটা আমরা করব। এটা করলে 414400। এবারে এইটা করলে দেখো যেটা আসবে 6632 আসবে। এটা ডবল করলে 6 দিয়ে করলে আমরা আসবে, সেটা আসবে
7956, এটা হলো 16444, এটা হলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি √11, তাহলে √11 এটা হলো 3.3166, তাহলে এটা হলো 3.317 প্রায়। তাহলে √11 মান কত বেরোলো? 3.317 চলে এলো। 66 মানে আমরা লিখতে পারবো যে 717। পরিমাণ খাদ্যে 12 জন লোকের 20 দিন চললো, ওই খাদ্যে 40 জন লোকের কতদিন চলবে? দেখে নাও, 12 জন লোকের 20 দিন চলছে, 40 জন লোকের কতদিন চলবে? তাহলে দেখে নাও, তাহলে আমরা লোক সংখ্যা এবং দিন সংখ্যা ব্যস্ত সমানুপাতি। লোক সংখ্যার সাথে দিন সংখ্যা ব্যস্তানুপাতি হয়। লোক সংখ্যার সাথে দিন সংখ্যা ব্যস্তানুপাতি হয়। তাহলে 12:40 সেটা x:20 আমরা বলবো। তাহলে 12/40 আমরা কত বলবো? x/20 বলবো। এটা কাটাকাটি করলে 2, এটা কাটাকাটি করলে 6, তাহলে আমরা কত বলবো? তাহলে x সমান আমরা বলবো 6। তাহলে 40 জন লোকের 6 দিন চলবে, 40 জন লোকের 6 দিন চলবে। নির্ণয় ভাগফল, সেটা হলো 3pqr প্লাস 6p² qr² মাইনাস 9p³ r² p³ u² r³ by 9/3pqr। তাহলে এখান থেকে আমরা যেটা করব সেটা হলো pqr by -3pqr প্লাস 6p² qr² by -3pqr minus 9p³ q² r³ by -3pqr। তাহলে এটা কাটাকুটি করলে এটা -1 হবে, এটা কাটাকুটি করলে -1 হবে, এটা -1, এটাও কাটাকুটি করলে -2 হবে, তাহলে এটা p হবে। এটা কিউ কেটে গেল, তাহলে pr হবে। মাইনাস মাইনাস প্লাস হবে 3 হবে, এটা p² হবে, এখানে কিউ হবে আর আর হবে, r² হবে। তাহলে -1 মাইনাস, তারপর এটা কাটাকুটি করলে 2 হবে, তাহলে -2, এটা দেখো p²/p মানে p হবে, আর কিউ r/r মানে শুধু r²/r মানে r হবে। একইভাবে আমরা এটা লিখতে পারবো প্লাস 3p² qr², এটা লিখতে পারবো। তাহলে আমরা লিখতে পারবো 3-এর দাগের 2-এরটা হয়ে গেল। 3-এর দাগের 2-এরটা সরল করতে বলেছে। 3x² প্লাস x প্লাস 2, এটা -3x, এটা হলো 2x প্লাস 1। ওকে, দেখে নাও ভালো করে। সলভ করতে 3x² প্লাস x² প্লাস 2x, এটার সাথে গুণ করা হলো, -6x² মাইনাস 3x, 4x² 3x² প্লাস x² মানে 4x² মাইনাস 6x², এটা হলো
প্লাস 2x মাইনাস 3x, এটা আমরা বলতে পারি। তাহলে এটা দেখো বিয়োগ করলে মাইনাস 2x স্কোয়ার, এটা দেখো বিয়োগ করলে মাইনাস এক্স। তাহলে এই অ্যান্সারটা আমরা করে দিলাম। খুব ভালো করে দেখে নাও। তাহলে মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স অ্যান্সার চলে এলো। অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে করবে। আগে 3-এরটা, এই রাশি থেকে এই রাশি বিয়োগ করতে বলছে, দেখে নাও। তাহলে 3 নম্বর অঙ্কটা দেখে নাও। 4a স্কোয়ার মাইনাস 5ab প্লাস 9b স্কোয়ার প্লাস 2ca, এই রাশি থেকে আমাকে বিয়োগ করতে বলছে এইটা 3b স্কোয়ার। তাহলে বি এর সারি এইটা, তাহলে 3b স্কোয়ার মাইনাস 7bc মাইনাস 7bc প্লাস 5c স্কোয়ার 5c স্কোয়ার মাইনাস 3ca। তাহলে আমি এটা বিয়োগ করব, দেখে নাও। তাহলে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। তাহলে 4a স্কোয়ার মাইনাস 5ab, এটা বিয়োগ করে দেখো 6b স্কোয়ার প্লাস 5ca প্লাস 7bc মাইনাস 5c স্কোয়ার। এই যে দুটো অঙ্ক আছে, জি স্তম্ভে দুটো অঙ্ক, এটা আমরা পরে সলভ করে দেখাবো। চলে আসছি পরের টাইম। এই দুটো অঙ্ক আমরা আলাদা ভিডিওয়ে, শুধু একটা আলাদা ভিডিও করব, সেখানে শুধু দ্বিস্তম্ভের অঙ্কগুলো থাকবে। যতগুলি স্কুল হবে সেই ততগুলি স্কুলের দ্বিস্তম্ভ আমরা একটা ভিডিও নিয়ে পাবলিশ করব। তাই তোমাদের বলবো প্রত্যেকটা ভিডিও ভালো করে দেখতে। চলে আসছি 5-এর দাগের। 5-এর দাগের এটা বলা আছে এবিসি একটি ত্রিভুজ অঙ্কন করতে বলেছে, বিসি সমান 5.5 সেমি। আর এখানে বলা আছে এবিসি 60 ডিগ্রি আর এসিবি 30 ডিগ্রি। এই অঙ্কটা আমরা করেছি শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয়। সেখানে দেখো 3-এর দাগের এর অঙ্কটা পুরো সেম। তাহলে শিলিগুড়ি বিবেকানন্দ বিদ্যালয় তোমরা দেখে নেবে। 3-এর এর অঙ্কটা ভালো করে দেখে নেবে, 3-এর এর অঙ্কটা। আর এখানে আমরা দেখব 5-এর দাগের 1-এরটা পুরো সেম অঙ্ক, নতুন করে আমি সলভ করছি না। তারপরে দেখো এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলছে, যার কোণ এসিবি সমান 90 ডিগ্রি। আর তারপরে বলা আছে এবি সমান কত 7 সেমি বলা আছে, দেখে নাও। এটা তাহলে এবি সমান 7 সেমি, 7 সেমি, এটা হলো এবি। তাহলে দেখে নাও, আমি এখানে মাপটা নিচ্ছি, মাপটা নিয়ে এইখানে দেখো আমি 7 সেমি কেটে নিলাম। এখানে দেখো একটা 90 ডিগ্রি কোণ আঁকছি, দেখে নাও। আমি পেন্সিল এবং স্কেলের সাহায্যে এটাকে জুড়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। তারপরে দেখো এখানে 7 সেমি মাপটা নিচ্ছি, 7 সেমি মাপটা নিয়ে এখানে বসিয়ে আমি এখানে কেটে দেবো। তাহলে এটা একটু বাড়িয়ে দিই, আর একটু বাড়িয়ে দিই। তাহলে 7 সেমি মাপটা নিয়ে দেখো 7 সেমি মাপটা নিয়েছি, তাহলে এখানে বসিয়ে আমরা কেটে দিলাম। তাহলে এই যে মাপটা হলো, তাহলে মাপ কি, তাহলে এটা হলো 7 সেমি,
এটা 7 সেমি, এটা এ, এটা বি, এটা সি। এই কোণটা 90 ডিগ্রি। তাহলে আমাদের আঁকা হয়ে গেল। তাহলে এ বি সি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এবিসি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এই স্কুলটা সম্পূর্ণ সলভ হয়ে গেল। এরপর দেখো বার্ডওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল দেখে নাও। বার্ডওয়ান মিউনিসিপ্যাল হাই স্কুল দেখে নাও। প্রথম অঙ্কটা বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান কত। এটা আমরা অপশান সি বলবো। এটা আসন্ন মান হবে 6.000। তাহলে এটা অপশান সি লিখব। তারপর নিচের কোনটি ত্রিভুজের সর্বসম নয়, সেটা হলো নিচের কোনটি ত্রিভুজের সর্বসমতা শর্ত নয়, সেটা আমরা বি বলবো। তারপর দেখো এটার সঙ্গে কত যোগ করলে পূর্ণবর্গ হবে, সেটা আমরা বলবো 1/64, অপশান ডি বলবো 1/64। তারপর দেখো এইটার বলা আছে 2 এর আগেরটা 48.09 থেকে কোন দশমিক সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলের বর্গ 5.7 হবে। দেখে নাও 2 এর আগের বিয়োগফলের বর্গমূল সেটা হলো 5.7। তাহলে বিয়োগফলের বর্গমূল 5.7। এখানে বলেছি বিয়োগফল কত, তাহলে 5.7 তার স্কোয়ার, 5.7 স্কোয়ার করলে 32.49। তাহলে সংখ্যাটি কত হবে, তাহলে নির্ণয় সংখ্যাটি হবে সেটা আমরা কত বলবো, সংখ্যাটি বলবো 48.09 মাইনাস 32.49। এটা করলে হবে 15.6। তাহলে সংখ্যাটি হবে, এটা আমরা লিখে দেবো। তাহলে 5.7 তার স্কোয়ার 32.49, এটা স্কোয়ার করলে সংখ্যাটি হবে যেটা দেওয়া আছে 48.09 মাইনাস 32.49, তাহলে 15.6। 2 অঙ্কটা, একটি ট্রেন 4 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট এবং 20 সেকেন্ডে 364 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ কত? ট্রেনটি যায়, ট্রেনের দৈর্ঘ্য প্লাস 264 মিটার, তাহলে 4 সেকেন্ডে ট্রেনটি যায়, ট্রেনের দৈর্ঘ্য তাহলে এটা কত হবে, বিয়োগ করলে হবে, তাহলে 16 সেকেন্ডে ট্রেনটি যায়, এটা কত 264 মিটার, 264 মিটার। 1 সেকেন্ডে ট্রেনটি যায় 264/16,
4 সেকেন্ডে ট্রেনটি যায় 264 ইন্টু 4 বাই 16, কাটাকুটি করলে 4, এটা 6 6, তাহলে 66 মিটার। তাহলে অতএব ট্রেনটির দৈর্ঘ্য 66 মিটার। কারণ দেখো 4 সেকেন্ড ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে, তাহলে 4 সেকেন্ড ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে 4 সেকেন্ড ট্রেনটার দৈর্ঘ্য কত হলো? ট্রেনটার দৈর্ঘ্য হলো 66 মিটার। ট্রেনটি 1 সেকেন্ডে যায় 264 বাই 16। এবার ট্রেনটি 3600 সেকেন্ডে যায়, তাহলে 264 ইন্টু 3600 বাই 16, এটাকে কিমিতে চেঞ্জ করব। 264 ইন্টু 3600 বাই 16 ইন্টু 1000। দেখে নাও, এটা মিটার ছিল, এটা আমার চলে এলো কিমি চলে এলো। তাহলে এখানে 0 0 0 0 কেটে গেল, 4 দিয়ে 4 4 16, 4 দিয়ে 4 9, এটা কাটাকুটি করলে 4 6 24, 4 6 24, এটা আমরা কত বলবো? এটা গুণ করে দেখো আসছে, সেটা হলো 594 বাই 10, 59.4 এত কিমি মা। অতএব ট্রেনটির গতিবেগ 59.4 কিমি পার ঘন্টা হয়ে গেল। তারপর দেখে নাও 3 অঙ্কটা। 30 মিটার দীর্ঘ জমি চাষ করতে 150 টাকা লেগেছে। জমিটির প্রস্থ যদি 5 মিটার কম হতো তাহলে 120 টাকা খরচ হতো। জমিটির প্রস্থ কত? দেখে নাও 3 দাগে 3 তাহলে জমিটির প্রস্থ x মিটার, জমিটির দৈর্ঘ্য সেটা আমরা কত বলবো? 30 মিটার মা, 30 মিটার। জমিটির প্রাথমিক ক্ষেত্রফল 30 ইন্টু x, আমরা কত বলবো? 30x বর্গ মিটার আমরা বলবো, প্রাথমিক ক্ষেত্রফল বলবো। তাহলে জমিটির পরবর্তী ক্ষেত্রফল সেটা আমরা কত বলবো? 30 ইন্টু x মাইনাস 5 বর্গ মিটার। কারণ প্রস্থ কত কমছে? প্রস্থ 5 কমছে, তাহলে 30 ইন্টু x মাইনাস 5 বর্গ মিটার হয়ে গেল। এবারে দেখে নাও, তাহলে জমির ক্ষেত্রফলের সঙ্গে, তাহলে এটা সরল সম্পর্ক, তাহলে আমরা বলবো 30x ইস্টু 30, জমির ক্ষেত্রফল এবং খরচ সরল সম্পর্ক আছে। 30x ইস্টু 30 ইন্টু x মাইনাস 5, এটা ডবল ইস্টু দেবো, সেটা কত বলবো? 150 ইস্টু সেটা 120 বলবো। তাহলে এখান থেকে আমরা যেটা করব সেটা হলো 30x বাই 30 x মাইনাস 5 ইকুয়াল টু 150 বাই 120 আমরা করব। তাহলে 30 কেটে গেল, 0 0 কেটে গেল। তাহলে এটা আমরা যদি কোনাকুনি গুণ করি, দেখে নাও, গুণ করলে
এটার সঙ্গে এটা গুণ করলে দেখে নাও 15x হবে, এটার সঙ্গে এটা গুণ করলে 75 হবে, এটার সঙ্গে এটা গুণ করলে 12x হবে। তাহলে 15x মাইনাস 12x সমান 75। তাহলে এটা হলো 3x সমান 75 বা x সমান 75/3 25। তাহলে x সমান 25। তাহলে অতএব জ্যামিতির প্রস্থ 25 মিটার। তাহলে বলতে পারি 30x। এটা যদি এরকম অসুবিধা হয় তাহলে আমি একটা পাশে করে দিচ্ছি, দেখবে বোঝার জন্য। জমির ক্ষেত্রফল আর খরচ। জমির ক্ষেত্রফল কত বলা আছে, একবার বলা আছে 30x, আরেকবার বলা আছে 30x মাইনাস 5। 30x যখন হচ্ছে তখন খরচা হলো 150, 30x মাইনাস 5 এটা হলো খরচা হলো 120। এটা সরল সম্পর্কে আছে। তাহলে আমরা বলতে পারি এটা ইস টু এটা, দেখে নাও এটা ইস টু এটা ডবল ইস টু, তাহলে এটা ইস টু এটা ডবল ইস টু এটা ইস টু এটা, দেখো তাই করা হয়েছে 30x ইস টু 30x মাইনাস 5। দেখো তবে এইটা 150 150 ইস টু 120। এটা কাটাকুটি করে এক্সের মান পেয়ে গেলাম 25। 3 দাগের একটা, এটা হলো 8x² প্লাস 50y²। এটাকে বলা আছে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে বলছে, দেখে নাও। তাহলে 2, এটা হলো আমরা কত বলবো 4x² প্লাস 25y²। তাহলে এটা হলো 2, এটা হলো 2x প্লাস 5y তার হোল স্কোয়ার। তাহলে এটাকে ভাঙলে আমরা বলবো, আর এটা প্লাস 2x মাইনাস 5y তার হোল স্কোয়ার। এটা দেখে নাও, আমি আরেকটা স্টেপ করে দিচ্ছি, 2 ইন্টু এটা হলো 2x তার স্কোয়ার প্লাস 5y তার স্কোয়ার। তাহলে 2a² প্লাস b² সূত্র আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার। এটা সূত্র আকারে ভাঙা হয়েছে, দেখে নাও। তাহলে আমরা লিখতে পারি যে সূত্রটা করেছি সূত্রটা হলো 2a² প্লাস b²। এটা আমরা দেখে নাও যেটা করব সেটা হলো a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। দেখে নাও পরের দুটো অঙ্ক আছে, বলা আছে এই মানটা কত হবে। 3 দাগে 2 দেখো এই মানটা কত হবে। পুরো একই অঙ্ক আছে 3 দাগের বিয়েরটা। তাহলে 3 দাগের বিয়েরটা তোমরা দেখবে রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে উত্তরটা পেয়ে যাবে। বীরভূম হাই স্কুলে আমরা 3 দাগের 5-এর অঙ্কটাকে সলভ করেছি। 3 দাগের 5-এর অঙ্কটা বীরভূম হাই স্কুলে তোমরা দেখে নেবে ভালো করে, বীরভূম হাই স্কুল। এরপর দেখো আমাদের আছে PQR, জ্যামিতি আছে। PQR একটা ত্রিভুজ আঁকতে বলছে, PQ সমান 5 সেমি, QR সমান 7 সেমি, আর PQR এটা হলো 60 ডিগ্রি, দেখে নাও। PQ সমান 5 সেমি,
কিউ সমান 5 সেমি, কিউআর সমান 7 সেমি, কিউআর সমান 7 সেমি, তাহলে আমরা এটা হলো কিউআর, এটা আমরা লিখব কিউআর লিখব, কিউআর সমান 7 সেমি। কিউআর এর মানটা নিচ্ছি, কিউআর এর মানটা দেখে নাও, কেটে নিলাম। এইখানে আমাকে 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, দেখে নাও। 60 ডিগ্রি কোণ আঁকা হলো। ষাট ডিগ্রি কোণ আঁকা হলো। তাহলে এটা হলো কিউআর, এটা কিউআর। তারপরে আমরা পিকিউ, এটা পি, এটা হলো 60 ডিগ্রি। তাহলে পি কিউআর সেটা হলো একটি ত্রিভুজ আঁকতে বলছে, যার দৈর্ঘ্য 7 সেমি আর সংলগ্ন বাহু হলো 30 এবং 90 ডিগ্রি। দেখে নাও। সাত সেমি কেটে নিলাম। এটা হলো 7 সেমি। দেখে নাও, এইখানে আমরা একটা 90 ডিগ্রি কোণ আঁকছি, 90 ডিগ্রি কোণ আঁকছি, দেখে নাও এই বিন্দুতে। খুব ভালো করে দেখে নাও, হয়ে গেল। আর এখানে আমি কোণটা আঁকবো, দেখে নাও। প্রথমে 60 ডিগ্রি কোণ একটা আঁকছি, দেখে নাও। তাহলে প্রথমে 90 ডিগ্রি কোণটা আঁকলাম, প্রথমে 90 ডিগ্রি কোণটা আমি জুড়ে দিলাম। প্রথম 90 ডিগ্রি কোণ আঁকা হলো, দেখে নাও। এরপরে আমরা, এইটা হলো 60 হয়েছে, এবারে অর্ধেকের বেশি মাপ নিয়ে 60টাকে অর্ধেক করব। তাহলে এখানে একটা চাপ নেব আর এখানে একটা মাপ নিয়ে এরকম একটা কাটবো। তাহলে দেখে নাও, তাহলে এটা হলো 30 ডিগ্রি, এটা হলো 90 ডিগ্রি, এটার মান হলো বিসি, এটার মান হলো, তাহলে এটাই হলো ত্রিভুজ হয়ে গেল। তাহলে এখানে কি লিখবো, তাহলে দেখে নাও। তাহলে হলো একটি ত্রিভুজ অঙ্কন করা হলো, যা বাহুর দৈর্ঘ্য 7 সেমি, বাহু এবং সংলগ্ন যে কোণটা হলো 30 এবং 90। তাহলে এটা 30, এটা 90। আজকে আমরা এখানে ভিডিওটা শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমার পক্ষ থেকে তোমার সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।